নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ বৃহস্পতিবারের রান্না নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো 5 পিস কাটা মাছ আছে, এটা লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছটা। আর এই মাছের ঝোলটা করব আজকে পেঁপে আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোলটা করব। তো মাছটা দেখো ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে দিলাম। তো মাছটা এখন ভেজে নিব। কড়াইয়ে তেল আছে, তেলটা গরম করতে বসিয়েছি। এখানে একটু পটল ভাজছিলাম, তাই একটু কালো কালো আছে। তো ওটার মধ্যেই মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো ছেড়ে দিলাম। তো এক পিসটা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি। তো এই দেখো মাছটা ভাজা হয়ে গেল আমার। তো উঠিয়ে নিলাম। তো ওই তেলে একটু জিরা ফোড়ন দিয়ে আমি ঝোলটা করছি। তো দেখো এদিকে সবজি কেটে নিয়েছি, পেঁপে আলু আর পটল। এখানে লঙ্কা বেটে দেবো না, একটা লঙ্কা শুধু চিড়ে দিচ্ছি। শুধু একটু আদা আর একটু হালকা অল্প জিরা বেটে দেবো, এটা পাতলা করে ঝোল হবে, তো তার জন্য লঙ্কা বেটে দিব না। তো বাচ্চাও খেতে পারবে এই ঝোলটা। তো সবজিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন সবজিটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়তে হবে। নেড়ে পেঁপে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। তো নাড়া হয়ে গেল, এখন একটু ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ পর ঢাকনিটা খুলে দেখো সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এই যে আদা বাটা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো কষানো দেখো হয়ে গেছে। তো এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে আসলে তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তো ঝোলটা দেখো ফুটে আসলো, তখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছ দেওয়ার পরে আর 2-3 মিনিট 4 মিনিট রাখবো। তো আমার ঝোলটা তারপরে তৈরি হয়ে যাবে। তো কেমন লাগলো দেখো রান্নাটা। গরমের মধ্যে এরকম পাতলা ঝোলই খাওয়া ভালো, তোমরাও করে খাবে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমার ঝোল। কেমন লাগলো রান্না করাটা, ভালো লাগলে তোমরা এরকম বাড়িতে করে খেতে পারো। সবসময় তো রিস্ক খাওয়া সম্ভব না। তো আজকে তোমরা কে কী রান্না করছো জানিও। টাটা।